হাট বসেছে সোমবারে ধনকলের শ্রীমতী পারে। নমস্কার সবাইকে, ধনকল হাটের ছোট্ট ব্লগ ভিডিওতে স্বাগত জানাই। আজকে ধনকল হাট নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। ধনকল বা ধনকৈল হাট উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গ তথা ভারতের একটি অন্যতম বড় হাটের মধ্যে। এই হাটটির অবস্থান কোথায়? এই হাটটি কালিয়াগঞ্জ ব্লক ধনকৈল হাট বলি। কালিয়াগঞ্জের ধনকৈল এবং হরিহরপুর দুটি গ্রাম নিয়ে এই হাটটি বসে। তবে এটি বর্তমানে কালিয়াগঞ্জ পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ডের মধ্যে এই হাটটি বসে প্রতি সোমবার করে। এই হাটে বেচা কিনা হয় না এমন কিছু নেই, প্রায় সব কিছুই যে সমস্ত লিগ্যাল পণ্য সব কিছু এখানে বেচা কিনা হয়। এখন আমরা চলেছি, এই যে দেখছেন একটা হাটের মধ্য দিয়ে, হাটের একটা ছোট হাটি, কাপড় হাটে। এখানে সব রকমের কাপড় পাওয়া যায় এবং অতি সুলভ মূল্যে এবং ভালো কোয়ালিটির কাপড় এখানে আপনারা পাবেন। তো দেখতে পাচ্ছেন যে এই কাপড় হাটিটার বহরটাই কতটা বিশাল এরিয়া জুড়ে কাপড় হাটি, তার মধ্যে আবার বিভিন্ন রকম দোকান। এই দিকে যে দেখছেন আপনারা, এটা মেনলি কিন্তু জুতা হাটি। তারপরে বাসন কোসন, তামা, কাঁসা, সিলভার, স্টিল এই সমস্ত বাসন পাওয়া যায়। এই যে দেখছেন চাচা আবার গামছাও বিক্রি করছে। তো আমি চলেছি, এই যে আমার বন্ধু যাচ্ছে শুধু, তার পেছন সে নেবে লোহার জিনিস। তো লোহার জিনিস কী নেবে আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে। চলুন আমরা শুধুর পেছন চলে যাই। এই যে লুঙ্গিও বিক্রি হচ্ছে, লুঙ্গির দোকান অনেকগুলো। তারপরে আবার দর্জি, যাদের আমরা লোকাল ভাষায় খলিফা বলি। এখন খলিফা শব্দটা প্রায় উঠেই গেছে, এখন টেইলার, খলিফা থেকে দর্জি, তারপর টেইলার। এই যে ঝাঁটাও বিক্রি হচ্ছে আবার। তো এই হচ্ছে আমাদের ধনকল হাট, যার পাশে আমার বাড়ি। তো ফুল ভিডিও করার সেরকম সৌভাগ্য আমার হয় না, যেটুকু সময় পাই অল্প সময়ের মধ্যে আপনাদের আমি যতটা পারি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। এই সব ঝাঁটা, নারকলের ঝাঁটা, তারপরে আপনার ইলুয়া ঘাসের ঝাঁটা সব বিক্রি হচ্ছে। তারপরে কিছু আবার জাল, দড়ি এ সমস্ত দোকানও বসে। মিড ডে মিলে যেগুলো দেখছেন আপনারা শাকসবজি মনে করবেন, এটা আসলে হচ্ছে বীজ চারা গাছ। তো এই চারা গাছগুলো আবার বিক্রি হয় বিভিন্ন লঙ্কার চারা। আমরা ইতিমধ্যে এই যে ঢুকে পড়েছি, আমার বন্ধু শুধু লোহার জিনিস নেবে। কী নেবে? এই যে দেখছেন, এই যে কাকুকে দেখছেন, ইনি কিন্তু মানে বিখ্যাত একজন, মানে এনার ঠাকুরদার নাকি বাবা, নাম হচ্ছে খোকা কামার। তো এনাদের যে সমস্ত জিনিস হয় লোহার জিনিস, মানে বাজারে যা দাম চলবে তার থেকে একটু বেশি দাম, এবং দামটা বেশি হওয়ার কারণ এনার জিনিসগুলো ভালো হয় এবং টেকসই হয়, মানে কাজ করতে খুব সুবিধা হয়। তো ইনি কুড়াল নিচ্ছে আমার শুধু বন্ধু। মানে এনার পার কিলোর দাম হচ্ছে লোহার জিনিসের 250। অন্যদিকে আবার গেলে আপনি 150-200 টাকাতেও পেতে পারেন পার কিলো। তো ইনি 250 টাকা কিলো ধরে, তারপর যাই হোক দরাদরি করে 1 কিলো 300 ওজন, সেটা 250 টাকা দিয়ে নেওয়া হলো। 300 গ্রামের দাম আর উনি নিলেন না। এই যে দেখছেন সব লোহার জিনিসপত্র বিক্রি হচ্ছে, লোহার সামগ্রী। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য।